নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ, সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করে দিই। তো জোগাড় যন্ত্র প্রথমেই করতে হবে, বেশ কষ্টসাধ্য ব্যাপার রয়েছে, মানে এই চিংড়ি মাছগুলো দিয়ে রেসিপি বানাবো। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে এই মাছগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। কাঁটা যে রয়েছে মাথার সামনে, যে নোংরা খোলসাগুলো, মানে সব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো একটু ধৈর্য ধরেই কাজটি করতে হবে। তো আমি সেটা করে নিয়েছি সুন্দরভাবে, সমস্ত খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেডি হয়েছি। আর ভালোভাবে আমি এবার মেখে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে, কেন চিংড়ি মাছ একটু বেশ নোনতা ভাব থাকে, তাই অতিরিক্ত লবণের প্রয়োজন একেবারেই নেই। অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিলাম। আর দেখুন আমি কি করেছি, একটু এরকম ডিজাইন করে সুন্দর করে সাজিয়েছি। আর বাকি উপকরণগুলো জোগাড় যন্ত্র করতে হবে, তো তার আগে এরকম আমি একটি এই ছেলে মানুষই বলতে পারেন মজার করে একটু ব্যাপার স্যাপার রকম সাজিয়ে নিয়েছি। তো আসুন ফিরে আসলাম রান্নার জোগাড়ে। তো এই শিল পেতেছি, শিলের মধ্যে অনেক কিছু উপকরণ সাজিয়ে গুছিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখে নিতে সুবিধা হয়। তো সেইগুলো সব একে একে এইখানে দেখে নিন কি কি সব রেখেছি। এগুলো সব একসাথে বাটতে হবে। তো বলে নিই আমি, এই যে প্রথমেই পোস্ত নিয়েছি বেশ খানিকটা, তারপরে একটু সর্ষে নিয়েছি, তারপরে নিয়েছি জিরে, আর সামনে রয়েছে সাদা মতো যেটা, ওটা হচ্ছে সাদা তিল। আর এপাশে রয়েছে গোলমরিচ, বেশ অনেকটাই নিয়েছি, গোলমরিচের ঝাল খেতে খুব ভালো লাগে, তো সেই উদ্দেশ্যে গোলমরিচটা একটু বেশি পরিমাণ নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার খুব একটা ঝাল ছিল না, তাই পাশে শুকনো লঙ্কাও একটি নিয়ে নিয়েছি। আর মাঝখানে রেখেছিলাম সামান্য একটু লবণ, কেন সর্ষেতে লবণ দিয়ে বাটলে একটু তিতকুটি যে ভাবটা বেরোয় সর্ষে, সেটা হয় না। তো সবাই বলে, আমিও সেই জন্য তাই করি। তো সমস্তগুলো এবার ধীরে ধীরে আমি এই বেটে নেওয়ার চেষ্টা করছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে, বেশ কয়েকবার ধরে বাটাবাটি করতে হবে, কেন জিরেটা একটু সময় নেয় বাটতে। তো আমি সেটা করছি, আপনারা দেখতে থাকুন। প্রায় 3-4 বার ধরে আমি বেটে নিলাম। আর মিক্সিতে হলে ঝটপট বেশ পেস্টটা খুব ভালোভাবে হয়ে যায়। তো শিলের মধ্যে বাটলে একটু তো সময় লাগে, তো যতটা সম্ভব এরকম একদম মসৃণ করে আমি বেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এইভাবে আমি সুন্দরভাবে এবার এই পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি, মানে এটা একটু জল নিয়েছিলাম বাটার জন্য, তো সেই জলের মধ্যেই আমি ধীরে ধীরে সমস্তটাই তুলে রেখে দিচ্ছি। আর এই যে শিলে যে অবশিষ্ট যেটা লেগে রয়েছে, এটা আরেকটু জল দিয়ে ভালোভাবে তুলে ধুয়ে মুছে নেব। আর ওটা কিন্তু ফেলবো না, ওটাও এর মধ্যে দিয়ে নেব। তো চলুন এবার রান্না পর্বে চলে যেতে হবে। তো এই যে অনেকটা যে জল নিয়েছিলাম বাটাবাটি করার জন্য, সেই জলের মধ্যেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিলাম, আর আঙুল দিয়ে ঘুরিয়ে পুরোটাই গুলিয়ে নিয়েছি। আর নিয়েছি আরেকটা এরম পাত্র। এটা বন্ধুগণ একটা চাপা দেওয়ার টিফিন বক্সের মধ্যে করলে খুবই খেতে সুস্বাদু হয় আর ভালো হয়। তো আমার কাছে সেই টাইট চাপা দেওয়া একেবারে যে টিফিন বক্স হয় সেটা হাতের সামনে ছিল না। তো এই যে পাত্রটা নিয়েছি ঢাকনা দেওয়া, ওটার মধ্যে সমস্ত মশলাটা ঢেলে নিলাম। ওটাতেও ভালো হবে রান্নাটা আশা করছি। তো আমি সেই এর মধ্যে দিয়েই চেষ্টা করে দেখে নিচ্ছি। তো সমস্ত গুলে রাখা এই যে মশলার জলটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি। আর একে একে এখন সমস্ত চিংড়িগুলো এই জলটার মধ্যে, বাটনা জলটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল হয়েছে এখন মনে হচ্ছে, তো কিন্তু বন্ধুগণ রান্নার পরে বোঝা যাবে জলটা অনেকটাই কমে গিয়েছে, কেন একটু সামান্য গ্রেভি না রাখলে ভাতে মেখে খেতে একটু অসুবিধা হয়। তো সেই উদ্দেশ্যে আজকে সামান্য একটু জলো জলো ভাবটা আমি রাখবো। তো শেষ পর্যন্ত কি হয় অবস্থা সেটা দেখা যাক, তো আপনারা সাথে থাকুন। তো দেখুন বন্ধুগণ, আমি ধীরে ধীরে সমস্ত এই যে চিংড়ি মাছগুলো ছিল পাশে, যেটা লবণ দিয়ে মাখা ছিল, সেটা সম্পূর্ণ এর মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। কিছুটা সময় রেখে দেবো, এই বাটনাগুলোর সাথে ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কি করতে হবে ধীরে ধীরে দেখতে থাকুন, বাকি রয়েছে অনেকগুলো উপকরণ দেওয়ার। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা আগে করে নিলেও হতো কাজটা, কিন্তু আমি পরে দিয়ে দিলাম আরেকবার, মানে তখন আমি ভুলে গিয়েছিলাম। তো আমি চটপট করে এই যে প্রয়োজন মতো
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার একটা চামচ বা কিছু সাহায্যে এইভাবে একটু ঘেটে নিচ্ছি ধীরে ধীরে। যেহেতু মাছগুলো দেওয়া হয়ে গেছে তাই জন্য এই মানে পথটা ধরতে হলো আর কি। তো আমি এই যে খুন্তিটা রয়েছে তার পেছনটা দিয়ে এইভাবে আমি একটুখানি নাড়িয়ে নাড়িয়ে সমস্তটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে খুব সুন্দরভাবে মাখামাখি হয়ে গেল। এইবার করতে হবে কি, এবার বাকি যেগুলো রয়েছে উপকরণ সেগুলো যোগ করব। আর যথেষ্ট পরিমাণে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটু তেল তেলে এই ভাব হলে বেশ এই মাছটা খেতে ভালো লাগে। সর্ষের তেলের গন্ধ, সর্ষে বাটার গন্ধ অপূর্ব সুন্দর হয় এই চিংড়ি মাছের এই ভাপের রেসিপিটি। তো হয়ে গিয়েছে ওখানের কাজ কারবার। এখন করতে হবে একটু কাঁচা লঙ্কার গন্ধ দেওয়ার জন্য ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দেওয়া। তো আজকে আমি গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি, এখানে ইচ্ছে হলে আপনারা একটু চেরা করে দিতে পারেন। আর কি এবার দিয়ে দিচ্ছি আমি 2-4 দানা, খুব বেশি নয়, একেবারে মিষ্টি না দিলে নয়, তাই সামান্য অল্প 2-4 দানা চিনি আমি এখানে যোগ করে দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনুযায়ী, এটা আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন, এখানে যে যেমন ইচ্ছে অনুযায়ী এটা যোগ করতে পারেন। তো আর কিচ্ছু নেই এখন। এবার রয়েছে কতগুলো টমেটোর টুকরো। আমি একটা টমেটো ছোট সাইজে সেটা খুব ভালোভাবে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করেছিলাম। তো সবগুলো ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও একটু ভালো লাগবে। আর টমেটোর যে হালকা টকটক ভাব রয়েছে ওটা একটা সুস্বাদু ভাব আনবে। তো ইচ্ছে হলে বন্ধুগণ এখানে আপনারা অল্প সামান্য একটু ঘরে পাতা টক দইও দিয়ে দিতে পারেন। তো আজকে আমি সেটা দিলাম না, এমনি এই টমেটোটা যোগ করলাম। টমেটোটা না দিলেও স্বাদ খুবই সুন্দর হয়। তো এইভাবে রেসিপি আজকে যেহেতু একটু টমেটোটা ছিল আমি যোগ করলাম। এমনি এই শুধু এই বাটা মশলাগুলো দিয়ে রেসিপিটি বানালেও অসম্ভব সুন্দর খেতে হয়। তো কথা বলতে বলতে ইতিমধ্যে আমি যোগ করে নিলাম পুরো বাটিটা এই কড়াইটার মধ্যে। তো এর মধ্যে আমি অনেকটা জল দিয়েছিলাম, সেটা বেশ গরম হয়ে গিয়েছে। আর এই যে পাত্রটা যার মধ্যে আমি সমস্ত মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেটা এই সম্পূর্ণ ঢাকা চাপা সহ কড়ার মধ্যে গরম জলে বসিয়ে দিয়েছি। বেশ টকটক করে আঁচটা উঠে দিলাম, মানে একটু বাড়িয়ে দিলাম, আর বেশ ফুটছে জলটা। এই ভাপে এই যে তাপটা উঠছে জলের, এই তাপে এটা সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটা গামলা হোক বা উল্টানো পাত্র আমি ঢাকা চাপা দিয়ে দেব। আর বন্ধুগণ সাঁড়াশি দিয়ে একটু চেপেছিলাম যাতে না ঠিকরে ওটা খুলে যায়, যেহেতু টিফিন বক্স নয়, ঢাকনাটা আলগা, তাই ওই ব্যবস্থা। তো ইতিমধ্যে আমি একটু খুলেও নিলাম, হয়ে গিয়েছে প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটি খুলেছি, এরকম দেখতে হয়েছে। আর এখন আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে নেব চামচ দিয়ে, মানে ওপরের দিকটা নিচে করে দেবো আর নিচ থেকে ওপর দিকে তুলে এইভাবে মাছগুলো আরেকবার আমি একটুখানি সময় ভাপিয়ে নেব, মানে ওই গরম জলেই আরেকবার ঢাকা চাপা দিয়ে করে নেব যাতে সম্পূর্ণটা ভেতর থেকে সেদ্ধ হতে পারে। তো দেখুন এই মাছের রেসিপিটা যে এইভাবে আমি বানালাম, এটা কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়ে ওই যে ভাত হয় ভাতের মধ্যে যদি এটা পুরোটা ঢুকিয়ে ভাপে সেদ্ধ করা হয় তার স্বাদ কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো আজকে আপাতত আমি এইভাবে তো করলাম, এই যে চামচ দিয়ে আমি একটু ওলট পালট করে নিচ্ছি, আর কিছু সময় আমি একটু ঢাকা চাপা দিয়ে আর একবার দুবার একটু ফুটিয়ে নেব। তো সেটা আর আপনাদের দেখালাম না। এই রকম অবস্থাতেই এবার ফিরে যাচ্ছি পরিবেশনে। সরাসরি ফিরে এলাম আমি পরিবেশনের মধ্যে। এই যে থালার মধ্যে আমি সুন্দরভাবে ভাত বেড়ে নিয়েছি, আর যা কিছু বাকি রান্না করেছিলাম সেই সমস্ত সহ আমি এইভাবে পরিবেশন করেছি। তো আপনাদের একটু বলেও নিই, এই কাচের প্লেটটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে মাছটা দিয়েছি, আর এখানে রয়েছে ভাত, সাদা ভাত, আর লেবু লঙ্কা আর লবণ সহ পরিবেশন। আর ভাজা করেছিলাম 3 রকম, আলু ভাজা আর একটু উচ্ছে ভাজা, আর এই পেঁয়াজ, যেটা পেঁয়াজই ঠিক নয়, মানে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে গুলে একটু বড়া টাইপের করেছিলাম। তো এই ভাজা 3 ভাজা সহ আজকের এই চিংড়ি মাছের রেসিপি দিয়ে দুপুরের আজকের আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হবে। জানেনই তো বাড়িতে ছোট বাচ্চারা থাকলে আলু ভাজাটা একটু পছন্দ করে, তো সেই উদ্দেশ্যেই আজ এই 3 ভাজা আর এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাত দুপুরের লাঞ্চ মেনু। তো আজকের রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুগণ, আর আজকে থালি সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ। আর লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন। আর নতুন যে সকল বন্ধু আসবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। তো আজকের মতো আমি বিদায় নেব, সম্পূর্ণটা দেখে নিন, আর অন্য দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে আবার হাজির হতে পারবো। তো
আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এইভাবে চিংড়ি ভাপা রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন, জানাতেই ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।